দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সড়ক দুর্ঘটনায় বড় একটি কারণ হচ্ছে অদক্ষ চালক, আর ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অদক্ষদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এতে দুর্ঘটনা ঘটছে। তো এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মালিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে সিরাজগঞ্জে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে এর কিন্তু 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সিংহভাগের জন্যই দায়ী করা হয়ে থাকে অদক্ষ চালকদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এই মহাসড়কটি কিন্তু একসময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল, যদিও এখন সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে এসছে। এখন সিরাজগঞ্জের এই মহাসড়ক সহ জেলা জুড়ে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে তার সিংহভাগই কিন্তু থ্রি হুইলার যে যানবাহনগুলো রয়েছে, তাতে সেই থ্রি হুইলার যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পতিত হচ্ছে। থ্রি হুইলার যানবাহনগুলোর সিংহভাগ কিন্তু আসলে পরিচালনা করে থাকে লাইসেন্সবিহীন যে চালকরা রয়েছে তারা। আমি সর্বশেষ বিআরটি এর সাথে কথা বলে যে তথ্যটি জানতে পেরেছি, সিরাজগঞ্জে কিন্তু 5000-এরও অধিক সিএনজি চালিত অটোরিকশা সহ থ্রি হুইলার যানবাহন চলাচল করে। এর কিন্তু শতভাগ বলা চলে যে লাইসেন্সবিহীন চালকদের হাতে পরিচালিত হচ্ছে। এই যে লাইসেন্সবিহীন চালকরা কিন্তু আসলে সড়কের যান পরিচালনার যে নিয়ম কানুন রয়েছে সেগুলো সম্পর্কে অজ্ঞাত হওয়ার কারণে কিন্তু তারা দুর্ঘটনার কবলে পড়ছে। এই নিয়মিত দুর্ঘটনার ফলে কিন্তু সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে মানুষের প্রাণহানি। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনা বিষয়ে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।